উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ছাত্রদল এমন একটা সংগঠন বিএনপি যারা বিগত সংগ্রামে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আজও করতেছে। যত মিটিং মিছিল যা কিছু আছে না কেন, তার অগ্রে থাকে ছাত্রদল। ছাত্রদল ছাড়া কোনো সংগ্রাম বিএনপির এখন পর্যন্ত সাকসেসফুল হয়নি। ছাত্রদলের যারা অকুতোভয় নেতৃবৃন্দ আছেন তারা সবসময় রাজপথে যুদ্ধ করেছেন, এখনো করতেছেন। সেই জহির জিয়া সেই চিন্তা করেই কিন্তু প্রথম ছাত্রদল গঠন করে। উনি যখন একবার ঢাকা ইউনিভার্সিটিতে যান তখন ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে নিয়ে সাথে এক কথা হয়। ডক্টর মোশাররফ সাহেবের কথা শুনে উনি মোশাররফ সাহেবের উপর একটা বিশ্বাস স্থাপন করে ওনাকে দায়িত্ব দেন যে ছাত্রদল গঠন করার জন্য। সেইটাই কিন্তু এই ছাত্রদল কিন্তু আজকে এই অবস্থায় এসছে। সুতরাং তোমরা যারা দেবীদ্বারে আসবে আগামী নির্বাচনে, আমি নির্বাচন সংক্রান্ত কিছু কথা বলছি, সেখানে তারেক রহমান সাহেবের যে সুপরিকল্পিত পরিকল্পনাগুলি যেগুলি এখানে রাখছো, দেশ গড়ার পরিকল্পনা যে দেওয়া হয়েছে, এই দেশ গড়ার পরিকল্পনায় এগুলি কিন্তু সাধারণ জনগণের মধ্যে ছড়াই দিতে হবে। কিন্তু আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে আমি পঞ্চমবারের মতো ইলেকশন করতে যাচ্ছি। তোমাদের ভূমিকা কিন্তু অনেক বেশি হবে। বাড়ি বাড়ি যাওয়া, সবার সাথে কথা বলা, মা বোনদেরকে বোঝানো, তাদেরকে বলানো, তোমাদের মা চাচিদেরকে নিয়ে যায় তাদের বাড়িতে যে কথা বলা, এই দায়িত্বটা কিন্তু তোমাদের পালন করতে হবে কিন্তু। কারণ যদি আমরা একটা সিটও হারাই তাইলেও কিন্তু বিএনপির জন্য ক্ষতিকর। তো সুতরাং আমার মনে হয় তোমরা যেই জিনিসটা চিন্তা করে আজকের মিটিংটা অর্গানাইজ করছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা নিশ্চয়ই তারেক রহমান সাহেবের এই দেশ গড়ার পরিকল্পনাগুলি মাঠে ঘাটে ছড়াই দিবা। এই জন্য কিন্তু আজকে মিটিংটা করা। কিন্তু শুধু আমি আসলাম, কথা বললাম, চলে গেলাম, তুমি চলে গেলা, হবে না। কিন্তু এটা কিন্তু আমরাও মনিটর করবো তোমাদেরকে যে তোমরা কি কাজ করতেছো না করতেছো। সুতরাং এই দেশ করার পরিকল্পনাটা দুয়ারে দুয়ারে পৌঁছাই দিতে হবে। তাহলে আমাদের আর ইলেকশনে হারার কোনো শঙ্কা নাই, থাকবে না। আল্লাহ যদি সহায় থাকে আমরা নিশ্চয়ই এবারও বিপুল ভোটে জয়লাভ করব এবং আমাদেরকে 2/3 মেজরিটি জিততে হবে। 2/3 মেজরিটি জিতলে পরেই আমরা কিন্তু হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার যে সমস্ত আইন কানুন করে গেছিল, কনস্টিটিউশন চেঞ্জ করে গেছিল, সেগুলিকে আবার পুনরায় রদ করে আমাদের মনোমতো করে আমরা জনগণের সেবায় যে সমস্ত আইন করা দরকার সেগুলিকে আমরা কনস্টিটিউশনে ইনক্লুড করব। এই জিনিসটাকে তোমাদের মাথায় রেখে তোমরা আগামী দিনে পরিচালিত করবা। আমার মনে হয় আমার এতটুকুই বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে অত্যন্ত মূল্যবান আলোচনা আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার বিষয়ে কৃষি নিয়ে পরিকল্পনা আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের বিশেষ অতিথি মাসুদ সালেউদ্দিন ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাইকে তার আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষক এবং অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ প্রার্থী সবাইকে আসসালামু আলাইকুম। দেশ গড়ার শীর্ষক পরিকল্পনায় এই কর্মশালায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে আমরা লিফলেট বিতরণ করেছি। তো এই লিফলেটগুলো আপনারা যত্ন করে রেখে দিবেন না। এগুলো প্রত্যেকে
এই লিফলেটগুলো আমাদের যে 31 দফা 9 দফা, এই 9 দফা হচ্ছে আমাদের মূল কাঠামো। এই কাঠামোগুলো প্রত্যেককে ঘরে ঘরে যে এগুলো হচ্ছে মা বোনদের সবাইকে বোঝাতে হবে। তো এখন বর্তমানে যেটা আমার দায়িত্বে আছে সেটা হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডের একটু পেজটা একটু নেন। সবাই একটু কৃষক কার্ডের পেজে যাবে। কৃষক কার্ডের একটু পেজটাতে আমরা যাই। এই যে এই পেজটা ধরেন, এই পেজটা সবাই পড়তে পারে তো সমস্যা এই পেজটা, হ্যাঁ। জি। আচ্ছা, কৃষক কার্ড নিয়ে আমরা যদি বিএনপি ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ, তখন আমাদের তারেক রহমান সাহেব আমাদের কৃষক কার্ডের বিষয়ে একটা বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবে। তো সেগুলো হচ্ছে আপনার এই যে ধরেন কৃষক কার্ডের মধ্যে এরকম একটা স্মার্ট কার্ড দেওয়া হবে, আপনি একটু দেখে নেন, ঠিক আছে? এরকম একটা স্মার্ট কার্ড থাকবে। আর এই যে পিছনে আপনার এই যে এটা একটা ডেমো কার্ডটা আমরা দেখাচ্ছি, বাট যখন আমরা ক্ষমতায় আসব তখন এরকম একটা স্মার্ট কার্ড থাকবে যারা হচ্ছে কৃষক তাদের জন্য। তো এই কৃষক কার্ডের বিষয়ের মধ্যে যে সুবিধাগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার ন্যায্য মূল্যে সার এবং বীজ, কীটনাশক। এই ন্যায্য মূল্যে ধরেন হচ্ছে আপনার কৃষক কার্ডের যে প্রবলেমগুলো ফেস করতে হয় কৃষকের, তারা হচ্ছে দেখা গেছে অনেক সময় ন্যায্য মূল্যে পায় না, বা অন্যায্য বা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয় বা প্রবলেম ফেস করে। তখন দেখা গেছে এই কৃষক কার্ডটা যারা নিবে বা যাদেরকে দেওয়া হবে তারা ন্যায্য মূল্যে আপনার সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো সুবিধাটা নিতে পারবে। আচ্ছা, 2 নম্বরটা আসেন সরকারি ভর্তুকি ও প্রণোদনা। যখন কোনো কৃষক আপনার কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে, কৃষি কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করে, দেখা গেছে আপনার 2 বিঘা জায়গা বা 1 বিঘা জায়গার মধ্যে কোনো ফসল ফলাতে হলে তখন দেখা গেছে সে বিভিন্ন বন্যা, জলোচ্ছ্বাসে প্রবলেম ফেস করতে হয়, তখন সরকারি ভর্তুকি বা সরকারি প্রণোদনার যে বিষয়গুলো আছে সেগুলো সরকার বেয়ার করবে। আচ্ছা, এবার হচ্ছে স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা। কৃষি যন্ত্রপাতি সুবিধাগুলো কি? যেমন ধরুন চায়না থেকে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো আপনার কৃষকের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না, আর পৌঁছাতে গেলে দেখা গেছে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। দেখা গেছে আপনার হলো এরকম যে যেটা হচ্ছে 2 টাকা মূল্যে সেটা আপনার 10 টাকা দিয়ে কিনতে হয়। তখন এই কৃষক কার্ডটা যদি তার কাছে থাকে তখন ওই কৃষক কার্ডটা উপজেলা দপ্তরে গেলে তখন সে কৃষি যন্ত্রপাতিগুলো আপনার ন্যায্য মূল্যে কিনতে পারবে এবং হচ্ছে সঠিক মূল্যে নিতে পারবে। আচ্ছা, এবার স্বল্প ব্যয়ে সেচ সুবিধা। দেখা গেছে আপনার এই সেচ সুবিধা নিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় কৃষক কার্ডের বা কৃষকের। তখন সেক্ষেত্রে দেখা গেছে কৃষক কার্ড থাকলে সে স্বল্প ব্যয়ে এই সেচ সুবিধাটা ভোগ করতে পারবে। আচ্ছা, সহজ শর্তে কৃষি ঋণ। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে অনেক কৃষক আছে যে তার সামর্থ্য নেই, হ্যাঁ, যে একটা ফসল ফলাবে, সেই ক্ষেত্রে দেখা গেছে তার একটা ঋণ প্রয়োজন পড়ে। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সুদের মধ্যে দেখা গেছে আপনার ঋণটা নিতে হয়। তো এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য যারা কৃষক কার্ডটা নিতে পারবে তারা হচ্ছে সহজ শর্তে, একদম হচ্ছে যেটা না নিলেই নয়, সেটা আমাদের সরকার ক্ষমতায় আসলে সেই সহজ শর্তে ঋণ প্রদানটা করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কৃষি বীমার সুবিধা। এই কৃষি বীমাটা হচ্ছে এমন একটা বীমা যেটা হচ্ছে আপনার ধরেন কোনো কারণে আপনি যে কোনো ফসল ফলালেন, সেই ফসল ফলানোর পরে দেখা গেছে আপনার সেই ফসল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো বা কোনো ফসল হচ্ছে আপনার ঠিকঠাকভাবে জন্মালো না, তখন সেই ক্ষেত্রে হচ্ছে বীমা করা থাকলে সেই ক্ষেত্রে দেখা গেছে তার যে ক্ষতিপূরণটা আছে সেটা এই কৃষক কার্ড করা থাকলে, সেই বীমাটা করা থাকলে তখন দেখা যাচ্ছে সেই মূল্যটা সে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা। এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যারা কৃষক যে ফসল ফলায় তারা দেখা গেছে ন্যায্য মূল্য পায় না। এখানে আপনার বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগীরা বিভিন্নভাবে আপনার হচ্ছে যেটা 2 টাকার ফসল সেটা দেখা গেছে তারা 3 টাকা দিয়ে কিনে নিয়ে ঢাকা শহরে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, এটা 5 টাকা 10 টাকা করে বিক্রি করতেছে, সঠিক মূল্যটা কৃষক পাচ্ছে না। তখন দেখা গেছে আপনার এই ন্যায্য মূল্য পাওয়ার জন্য কৃষক কার্ড যারা করবে তারা হচ্ছে এই ন্যায্য মূল্যে কৃষি পণ্য বা কৃষি সুবিধাটা তারা পেতে পারবে। আচ্ছা, যারা কৃষক কার্ড করবে তাদেরকে হচ্ছে কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ কর্মশালা থাকবে, সেটা উপজেলা লেভেলে বিভিন্ন ধরনের অফিসার দিয়ে সেই কর্মশালা পরিচালনা করা হবে। মোবাইলে আবহাওয়া এবং বাজার তথ্য। এখন একটা কৃষক যখন হচ্ছে ফসল ফলায় তখন সে আসলে আবহাওয়াটা বলতে পারে না যে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, সেগুলোর উপরে কিন্তু আপনার ফসলের নির্ভরশীল।
তখন সেক্ষেত্রে কৃষক কার্ড থাকলে সে অটোমেটিক মোবাইলটা যখন রেজিস্টার্ড করা থাকবে অটোমেটিক তার কাছে মেসেজটা চলে যাবে যে আসলে এই সময়ে আপনি এই ফসলটা ফলাতে পারবেন। আচ্ছা, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, আপনার দেখা গেছে আপনার ফসল যখন ফলাবেন যে এই ফসলের কোন সমস্যা, সেই সমস্যাটা আসলে অনেক কৃষকই বুঝতে পারে না। তো এটা বোঝার জন্য দেখা গেছে কি যে আপনার মোবাইলে মেসেজ দেওয়া হবে বা মোবাইল অ্যাপ থাকবে। তো এই সকল সুবিধাগুলো আসলে পাবে যখন একটা লোক কৃষক হিসেবে কৃষক কার্ডটা আওতাভুক্তের মধ্যে আসবে, তখনই হচ্ছে আপনার এই কৃষক এই সুবিধাগুলো পাবে। তারপরে মৎস্য চাষী এবং প্রাণী সম্পদ খামারিরাও কৃষক কার্ডের সুবিধা পাবে। তো এটা আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই সুবিধাগুলো আমরা দিতে পারবো যদি কৃষক কার্ডটা করে। তো আপনারা হচ্ছে এই লিফলেটগুলো নিয়ে আপনারা এই যে কৃষকের যে বিষয়গুলো নিয়ে আপনি প্রত্যেকটা হচ্ছে যারা কৃষক আছে তাদেরকে আপনি ঘরে ঘরে যে এই জিনিসগুলো বুঝাবেন। আশা করি আমরা অতীতে বিএনপি যা যা বলে আসছে তা অক্ষরে অক্ষরে পালন করে আসছে এবং সেগুলো করবে। এবং হচ্ছে আপনার এই কৃষকের ব্যাপারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ধরনের উদ্যোগ নিয়ে আসছে। তো বর্তমানে ভবিষ্যতে যদি আমাদের তারেক রহমান সাহেব ক্ষমতা আসেন, বিএনপি ক্ষমতা আসেন, তখন আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করব। তো আপনারা দয়া করে এই লিফলেটগুলো একটু নিজেরা আত্মস্থ করবেন, পাশাপাশি আপনার গ্রামে গ্রামে যে ডোর টু ডোর, ঠিক আছে, সবাইকে এই জিনিসগুলো বুঝাবেন। তখন দেখবেন মানুষের আসলে চিন্তা চেতনা, আমরা ধরেন 31 দফা যে পরিকল্পনা দিয়েছি সবগুলো পরিকল্পনা সবাই জানে না। তো আপনারা যদি এই 9 দফার মধ্যে আপনার কৃষকের যে বিষয়গুলো আছে সেগুলো বোঝাতে পারেন, সক্ষম হন, আশা করি বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। ঠিক, ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই শুভ ভাই প্রোগ্রাম সালাম। জি জি সবাই বসেন।